ক্লাস 7 নবদত্ত গ্রামার কোশ্চেন ব্যাংক বইটির চ্যাপ্টার 13 ন্যারেশন চেঞ্জের যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো সলিউশন করছি। এর ডিটেলসে ভিডিওগুলো আমি ক্লাস 8 এর যে ন্যারেশন চেঞ্জগুলো 2024 সালের সেগুলো সেখানে ডিটেলসে করে দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। তো অ্যাসারেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জের উক্তি পরিবর্তনের নিয়ম সেগুলো দেখে নিচ্ছি। রুলস অফ চেঞ্জিং ন্যারেশন, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তন করার নিয়মগুলো দেওয়া আছে কিছু, এগুলো ডিটেলসে তোমরা ক্লাস 8, 9, 10 এগুলো আরো ভালোভাবে শিখতে পারবে। তো রুল 1, স্পিকারের কোনো পরিবর্তন হয় না। ইনডাইরেক্ট স্পিচে স্পিকার প্রথমেই বসবে, রিপোর্টিং ভার্ব সেড থাকলে সেড এবং সেড টু থাকলে ইনডাইরেক্ট স্পিচে টোল্ড হবে। পার্সন স্পোকেন টু অর্থাৎ যাকে বলা আছে তা উল্লেখ থাকলে অপরিবর্তিত অবস্থায় বসে যায়। আর রুল 4, কমা ও কোটেশন তুলে দিয়ে স্পিচ বা বক্তব্যটাকে যুক্ত করার জন্য লিঙ্কার হিসেবে সাধারণত দ্যাট বসাতে হয়। রুল 5, স্পিচের মধ্যে থাকা পার্সোনাল প্রোনাউনের পার্সনের পরিবর্তন করতে হবে বক্তা বা যাকে বলা হচ্ছে তার পার্সন অনুযায়ী। ফার্স্ট পার্সনের পরিবর্তন হয় স্পিকারের পার্সন অনুযায়ী, সেকেন্ড পার্সনের পরিবর্তন হয় পার্সন স্পোকেন টু এর পার্সন অনুযায়ী। এটি তোমরা সন নিয়মেও করতে পারো। সন বলতে সন সাবজেক্টকে ইন্ডিকেট করে এবং সনের ও অবজেক্টকে ইন্ডিকেট করে এবং এনে নাথিং বা নো পরিবর্তন হয়, নো চেঞ্জ পরিবর্তন হয় না। তো সনের এস বলতে সাবজেক্ট মানে ফার্স্ট পার্সন সাবজেক্টকে ইন্ডিকেট করে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ইন্ডিকেট করে এবং থার্ড পার্সন কোনো পরিবর্তন হয় না। এভাবে তোমরা পরিবর্তন করতে পারো। এই পরিবর্তনের নিয়ম অনুযায়ী আমি আগেই করে দিয়েছি ন্যারেশন চেঞ্জে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো এখানে যে উদাহরণটা দেওয়া আছে, হি সেড টু মি আই হেল্প ইউ, ওকে। তো এখানে হি সেড টু থাকলে কি বলেছে, টোল্ড হয়। সেড টু থাকার জন্য এখানে টোল্ড হয় এবং মি বসে গেছে, এরপর লিঙ্কার দ্যাট বসেছে। এখানে আইটা পরিবর্তিত হয় কিভাবে, হি হলো। আই কাকে ইন্ডিকেট করে, আমি বললাম আই ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন এখানে সাবজেক্ট হি কে ইন্ডিকেট করে। তো হি এর এখানে সাবজেক্টিভ প্রোনাউন, এখানে যেহেতু সাবজেক্ট আছে হি এর সাবজেক্টিভ প্রোনাউন হিই হবে। এরপর হেল্প ভার্বের সেকেন্ড ফর্ম হেল্প হয়েছে এবং ইউ পরিবর্তিত মি কেন হয়েছে, ইউ কাকে ইন্ডিকেট করে, ইউ এখানে অবজেক্টে আছে, ইউ সেকেন্ড পার্সন অবজেক্টকে ইন্ডিকেট করে। অবজেক্ট বলতে এখানে যাকে বলা হচ্ছে তাকে ইন্ডিকেট করে। এখানে মি আছে তো এখানে মি অবজেক্টিভ ফর্মে আছে, তো অবজেক্টিভ ফর্মে বসে গেছে। তো এখানে হেল্প কেন হয়েছে, আমরা যদি এখানে সেড মানে রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ তোমরা আগে ভালো করে জানতে হবে। যে বলছে যে কথাটি লিঙ্কারের বাইরে আছে, কোটেশনের বাইরে আছে যেটি, সেটি হচ্ছে রিপোর্টিং স্পিচ। কোটেশনের মধ্যে যেটি আছে সেটি রিপোর্টেড স্পিচ। কোটেশনের বাইরে এটি আছে তার মানে এটি রিপোর্টিং স্পিচ এবং এর মধ্যে যে ভার্ব আছে তাকে রিপোর্টিং ভার্ব বলে। রিপোর্টেড স্পিচ মানে কোটেশনের মধ্যে যে থাকে সেই ভার্বটিকে রিপোর্টেড ভার্ব বলা হয়। যেহেতু এখানে রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট টেন্সে আছে সেই জন্য রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হবে বা ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কিন্তু যদি এখানে রিপোর্টিং স্পিচের ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে এখানে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স পরিবর্তন হবে না, শুধুমাত্র প্রোনাউন চেঞ্জ হবে। তো এই নিয়ম আমি আগেও ভালো করে বলে দিয়েছি, তো এইভাবে তোমরা করে নেবে। এরপরে যদি রিপোর্টিং স্পিচের পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও কিছু জায়গায় পরিবর্তন হয় না, যদি রিপোর্টেড স্পিচের ভার্বটা যদি নিত্য অভ্যাসগত বা ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য এইরকম বোঝায় প্রকাশ করে, তখন কিন্তু টেন্সের পরিবর্তন হয় না। ওকে, এর এক্সারসাইজগুলো করলে তোমরা বুঝতে পারবে। রুল নাম্বার 6, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, একটু আগেই বললাম। যেমন হি সেজ আই এম ওয়েল, এখানে রিপোর্টিং স্পিচের ভার্ব সেজ মানে প্রেজেন্ট টেন্সে আছে সেই জন্য এখানে এম আছে, তো হি এর পরে ইজ বসেছে, আই পরিবর্তিত হয়ে হি হয়েছে, হি এর পরে ইজ বসেছে, কারণ এখানে টেন্সের পরিবর্তন হয় না, শুধুমাত্র নাম্বার পার্সন অনুযায়ী অ্যামিজার বসেছে। তো এখানে হি সেজ লিঙ্কার দ্যাট বসেছে, আই পরিবর্তিত হি হয়েছে কেন, আইটা সাবজেক্ট কাকে ইন্ডিকেট করে, আই ফার্স্ট পার্সন সাবজেক্ট, আই ফার্স্ট পার্সন সাবজেক্টকে হি কে ইন্ডিকেট করে, হি এর সাবজেক্টিভ প্রোনাউন হি বসেছে। এরপর এম পরিবর্তিত হয়ে ইজ হয়েছে, কারণ হি এর পরে ইজ বসে, হি এর পরে এম বসে না, এখানে ইজ বসেছে, এরপর ওয়েল বসে গেছে। তবে রিপোর্টিং ভার্ব অতীতকাল বা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টিং স্পিচের টেন্সের নিম্নলিখিতভাবে পরিবর্তন হয়। ভার্বের পরিবর্তন দেখিয়েছে যে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হয়, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম থাকলে হ্যাড, ভার্বের থার্ড ফর্ম ভি থ্রি বসে, ওয়াজ আর থাকলে হ্যাড বিন বসে, হ্যাড থাকলে চেঞ্জ হয় না, শ্যাল উইল থাকলে উড হয়, মে থাকলে মাইট হয়, ক্যান থাকলে কুড হয়, আর শুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকলে নো চেঞ্জ হয়। তো এটা এভাবে বলছে। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস,
প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, পাস্ট ইনডিফিনাইট থাকলে যে পাস্ট প্রেজেন্ট থেকে পাস্ট হলো, এবার পাস্ট থেকে পরিবর্তন করার সময় এক ঘর চেঞ্জ হবে, এক ঘর ছেড়ে এক ঘরে যাবে, মানে পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে কোনো পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট টেন্সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলেও কোনো পরিবর্তন হবে না টেন্সে। টেন্স অনুযায়ী তোমরা এভাবেই করবে। অনেকেই কমেন্ট করে যে না আমি টেন্স ছাড়াও আমি ন্যারেশন চেঞ্জ করতে পারবো, তাদের জন্য বলছি যে করতে পারলে তো ভালো অবশ্যই, কিন্তু টেন্স অনুযায়ী করলেই সব থেকে বেটার হবে। চেঞ্জ অফ নিয়ার ওয়ার্ডস অর ফার ওয়ার্ডস, নাও থাকলে দেন হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, অ্যাগো থাকলে বিফোর হয়, দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টু নাইট থাকলে দ্যাট নাইট হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, কাম থাকলে গো হয়, ইটের কোনো পরিবর্তন হয় না। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো জাস্ট আমি এক্সারসাইজ গুলো বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। কোশ্চেন নাম্বার 1, হি সেড টু মি আই প্লে ক্রিকেট। এখানে রিপোর্টিং স্পিচ সেড টু পাস্ট টেন্সে আছে এবং সেড টু থাকলে টোল্ড হয়, তাহলে সেই জন্য হি টোল্ড হয়েছে, এরপর মি অবজেক্ট মি বসে গেছে এবং লিঙ্কার দ্যাট বসেছে। ওকে, এবং রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে? রিপোর্টেড স্পিচ যেহেতু প্লে আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তো এখানে রিপোর্টেড স্পিচ সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তো সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে সিম্পল পাস্ট টেন্স হবে। তো আই কি হয়েছে? আই ফার্স্ট পার্সন কাকে ইন্ডিকেট করে? সাবজেক্ট হি কে, সেজন্য এখানে হি এর সাবজেক্টিভ ফর্ম হি বসেছে, এবং প্লে ভার্ব যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, তো হি প্লেড, তো ক্রিকেট ক্রিকেট বসে গেছে, সেই জন্য ইনডাইরেক্ট স্পিচ হয়েছে হি টোল্ড মি দ্যাট হি প্লেড ক্রিকেট। কোশ্চেন নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2, হি সেড টু মি আই এম প্লেইং ক্রিকেট। এটি কন্টিনিউয়াস টেন্সে আছে, আই এম প্লেইং ক্রিকেট মানে রিপোর্টেড স্পিচ কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সেজন্য এখানে হি টোল্ড মি দ্যাট, এটি আগেও বললাম এখনো বলছি, হি টোল্ড মি দ্যাট হয়েছে, আই সাবজেক্ট ফার্স্ট পার্সন সন নিয়মে হি হয়েছে, আই সাবজেক্ট হি কে ইন্ডিকেট করে, হি এর সাবজেক্টিভ ফর্ম হি বসেছে, এম প্লেইং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ওয়াজ প্লেইং হয়েছে পাস্ট কন্টিনিউয়াসে, ওয়াজ প্লেইং ক্রিকেট। হি সেড টু মি, তো হি টোল্ড মি দ্যাট আই হ্যাভ প্লেড ক্রিকেট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাভ এর পরিবর্তিত হ্যাড হয়েছে, এবং এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে তাই পাস্ট পারফেক্ট হয়েছে, হ্যাড প্লেড ক্রিকেট হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, সি সেড টু মি আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাই এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, হি টোল্ড মি দ্যাট, আই সাবজেক্ট এবং আই ফার্স্ট পারসন, হি সাবজেক্টকে ইন্ডিকেট করে, এবং হি এর সাবজেক্টিভ প্রোনাউন হি বসেছে, হ্যাভ বিন প্লেইং আছে মানে হ্যাড বিন প্লেইং হয়েছে, কারণ এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, পর ক্রিকেট বসে গেছে। কোশ্চেন নাম্বার এক্সাম্পল নাম্বার 5, সি সেড টু মি আই রোট এ লেটার। এখানে রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো পাস্ট ইনডিফিনাইট এক ঘর ছেড়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে, তো সি সেড টু মি, তো সি এখানে সি টোল্ড মি দ্যাট, এখানে আই কাকে ইন্ডিকেট করে? আই সাবজেক্ট সি কে ইন্ডিকেট করে, আই সাবজেক্ট এবং আই এখানে ফার্স্ট পার্সন যেহেতু সাবজেক্টকে ইন্ডিকেট করে, যদি এখানে ইউ সেকেন্ড পার্সন থাকতো তখন অবজেক্টকে ইন্ডিকেট করতো, তো আই ফার্স্ট পার্সন এবং সাবজেক্টকে ইন্ডিকেট করছে সি, তো সি এর সাবজেক্টিভ প্রোনাউন সি বসেছে, রোট মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে সেই জন্য এখানে হ্যাড বসেছে। হ্যাড কেন হয়েছে এখানে? না এটা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, এক ঘর ছেড়ে পাস্ট কন্টিনিউয়াসটা ছেড়ে পাস্ট পারফেক্ট হয়েছে। হ্যাড মেন ভার্বের থার্ড ফর্ম রিটেন, হ্যাড রিটেন এ লেটার। নেক্সট, হি সেড টু মি আই ওয়াজ রাইটিং এ লেটার। আই ওয়াজ রাইটিং এ লেটার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেই জন্য সি সেড টু মি, তা সেড টু থাকলে টোল্ড হয়, সি টোল্ড মি দ্যাট, আই সি কে ইন্ডিকেট করছে, সি হ্যাড বিন রাইটিং মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, এক ঘর ছেড়ে মানে পাস্ট পারফেক্টটা ছেড়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, হ্যাড বিন রাইটিং এ লেটার। এক্সাম্পল 7, সি সেড টু মি আই হ্যাড রিটেন এ লেটার। এটা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্সে আছে সেই জন্য এখানে সি টোল্ড মি দ্যাট, সি এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে কোনো পরিবর্তন হয় না, একটু আগেই বললাম, সি হ্যাড রিটেন এ লেটার। ওকে, এক্সাম্পল 8, হি সেড টু মি, তো হি টোল্ড মি দ্যাট, আই হি কে ইন্ডিকেট করছে হি হয়েছে, আই শ্যাল প্লে ক্রিকেট ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে এবং শ্যাল আছে সেই জন্য শ্যালটা থাকলে শ্যাল বা উইল থাকলে উড হয়, তো আয়ের পরিবর্তিত হয়ে আই হি কে ইন্ডিকেট করছে, হি উড প্লে ক্রিকেট। সি সেড আই শুড হ্যাভ গান দেয়ার। এটি দেখতে পাচ্ছি যে শুড হ্যাভ গান মানে ফিউচার পারফেক্ট টেন্সে আছে, তো এখানেও কোনো পরিবর্তন হবে না, সি সেড দ্যাট সি শুড হ্যাভ গান দেয়ার, এখানে
সি আই কাকে ইন্ডিকেট করছে, সি কে, সি সেড দ্যাট, এখানে সেড আছে মানে টোল্ড হবে না, সেড টু থাকলে টোল্ড হতো, সি সেড লিঙ্কার এখানে দ্যাট বসেছে এবং আই সি কে ইন্ডিকেট করছে, সি হয়েছে, সি শুড হ্যাভ, এখানে কোনো পরিবর্তন হয় না, ফিউচার পারফেক্ট টেন্সে কোনো পরিবর্তন হয় না, শুড হ্যাভ গান দেয়ার। পেজ নাম্বার 103 প্র্যাকটিস ফর পারফেকশনের যে এক্সারসাইজ গুলো আছে সেই এক্সারসাইজ গুলো সলিউশন করছে। চেঞ্জ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ফর্ম অফ স্পিচ। কোশ্চেন নাম্বার 1, দ্য বয় সেড আই লিভ ইন এ ভিলেজ। দ্য বয় সেড এখানে রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, তার মানে টেন্সের পরিবর্তন হবে এবং রিপোর্টেড স্পিচ আই লিভ ইন এ ভিলেজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সেই জন্য রিপোর্টিং স্পিচের টেন্স কি হবে না পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, সেই জন্য দ্য বয় লিমিটেড গোমা উঠে গেছে, সেই জন্য লিঙ্কার এখানে দ্যাট বসেছে। এরপর আই কাকে ইন্ডিকেট করে, আই এখানে ফার্স্ট পারসন সাবজেক্ট, সেজন্য সাবজেক্ট দা বয়কে ইন্ডিকেট করছে, যদি সেকেন্ড পারসন থাকতো অবজেক্টকে ইন্ডিকেট করতো, যেহেতু আই সাবজেক্ট তো ফার্স্ট পারসন দা বয়কে ইন্ডিকেট করছে, দা বয় যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের প্রোনাউন হবে হি, সেজন্য এখানে হি সাবজেক্টে বসেছে, যেহেতু এখানে সাবজেক্টিভ প্রোনাউন এখানে আই সাবজেক্টে আছে তো হি সাবজেক্টে আছে, সেই জন্য হি এখানে সাবজেক্টে বসেছে। তো সেড দ্যাট হি এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে তো পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, পাস্ট ইনডিফিনাইট লিভের তার সেকেন্ড ফর্ম লিভড হয়েছে, এরপর ইন এ ভিলেজ বসে গেছে, ফুল স্টপ। তো এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে, দ্য বয় সেড দ্যাট হি লিভড ইন এ ভিলেজ। কোশ্চেন নাম্বার 2, রাহুল সেড আই এম এ স্টুডেন্ট। এখানে রাহুল সেড লিঙ্কার এখানে দ্যাট বসেছে, রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সেজন্য রাহুল সেড দ্যাট আই কাকে ইন্ডিকেট করছে, আই যেহেতু ফার্স্ট পারসন সন নিয়মে আই ফার্স্ট পারসন কাকে ইন্ডিকেট করে, সাবজেক্ট রাহুলকে ইন্ডিকেট করছে, রাহুলের সাবজেক্টিভ প্রোনাউন হি, এর পরে এম এ স্টুডেন্ট মানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে সেজন্য এখানে ওয়াজ এ স্টুডেন্ট হয়েছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়েছে হি ওয়াজ এ স্টুডেন্ট। ওকে, তো এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে, রাহুল সেড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। কোশ্চেন নাম্বার 3, দ্য বয়েজ সেড উই ওয়ার প্লেইং ফুটবল। দ্য বয়েজ এখানে থার্ড পারসন পুরো নাম্বারে আছে এবং সেড যেহেতু এটি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্স আছে তার মানে টেন্সের পরিবর্তন হবে এবং শুধুমাত্র রিপোর্টিং স্পিচের ভার্ব দেখেই কিন্তু আমরা বলতে পারবো না যে এটা টেন্সের পরিবর্তন হবে, এটি আগে দেখতে হবে যে রিপোর্টেড স্পিচের ভার্ব কি আছে, রিপোর্টেড স্পিচ যে টেন্সটা কিসে আছে, যে নিত্য অভ্যাসগত চিরসত্য এরকম কিছু আছে কিনা। যেহেতু এখানে দেখতে পাচ্ছি উই আর প্লেইং ফুটবল, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তার মানে এটি চেঞ্জ হবে এবং এটি নিত্য অভ্যাসগত ডেলি ওয়ার্ক কোনো কিছু নেই বা চিরন্তন সত্য কিছু নেই, সেই জন্য এটি চেঞ্জ হবে টেন্সের, সেই জন্য এটি পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেই জন্য দ্য বয়েজ সেড এখানে লিঙ্কার দ্যাট উই কাকে ইন্ডিকেট করেছে, উই দ্য বয়েজকে, দ্য বয়েজ প্লুরাল নাম্বার তো দ্য বয়েজের প্লুরাল সাবজেক্টিভ প্রোনাউন হবে দে, উই যেহেতু ফার্স্ট পারসন সন নিয়মে সাবজেক্টকে ইন্ডিকেট করে, সাবজেক্ট দ্য বয়েজ আছে, দ্য বয়েজের প্লুরাল প্রোনাউন হবে দে, দের পরে এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, দের পরে পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার টেন্সটি ভালো করে শিখে রাখলে এটাও পারবে। তো দে ওয়ার প্লেইং ফুটবল, তো এটি ডাইরেক্ট স্পিচ হয়েছে, দ্য বয়েজ সেড দ্যাট দে ওয়ার প্লেইং ফুটবল। কোশ্চেন নাম্বার 4, শ্রেয়া সেড আই ওয়ার্ক অ্যাট দ্যাট অফিস। এটি শ্রেয়া সেড এটি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, আই ওয়ার্কড অ্যাট দ্য অফিস রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো এখানে শ্রেয়া সেড লিঙ্কার দ্যাট এখানে আই সাবজেক্ট আই ফার্স্ট পারসন এবং সাবজেক্ট এবং ফার্স্ট পারসন সাবজেক্ট শ্রেয়াকে ইন্ডিকেট করছে, শ্রেয়ার সাবজেক্টিভ প্রোনাউন হবে, শ্রেয়া যেহেতু ফেমিনাইন জেন্ডার সেই জন্য এখানে সি বসেছে, ওয়ার্ক মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, সেই জন্য এখানে হ্যাড এবং ওয়ার্কের থার্ড ফর্ম ওয়ার্ক বসে এবং অ্যাট দ্যাট টাইম এই বাকিটা বসে গেছে, তো এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে, শ্রেয়া সেড দ্যাট সি হ্যাড ওয়ার্ক অ্যাট দ্যাট টাইম। Question number 5, she said I shall arrange a party. She said past tense আছে, she said that লিঙ্কার এখানে দ্যাট এবং I shall arrange a party এটি ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে, এটি রিপোর্টেড স্পিচ ফিউচার টেন্সে থাকলে পরিবর্তন হবে, কিন্তু রিপোর্টিং স্পিচ যদি ফিউচার টেন্সে থাকে তখন টেন্সের পরিবর্তন হবে না, তো লিঙ্কার এখানে দ্যাট বসেছে, আই কাকে ইন্ডিকেট করছে, আই যেহেতু ফার্স্ট পারসন আই সাবজেক্ট সি কে ইন্ডিকেট করছে, সি এর সাবজেক্টিভ প্রোনাউন সি, এরপর স্যাল আছে, সি এর পরে উড বসে, স্যাল উইল থাকলে উড বসে, তো সি এর পরে উড বসেছে, এরপর অ্যারেঞ্জ এ পার্টি বাকিটি বসে গেছে, বাকি অংশটুকু বসে গেছে, তো এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে, সি সেড দ্যাট সি উড অ্যারেঞ্জ এ পার্টি। মিতা সেড টু মি আই নো ইউ, মিতা সেড টু মি এটি পাস্ট টেন্সে আছে এবং সেড টু মানে টোল্ড হয়েছে, টোল্ড মি লিঙ্কার এখানে দ্যাট বসেছে, আই নো ইউ এখানে
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে এবং এর টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনাইট হবে। এবং আই এখানে কাকে ইন্ডিকেট করছে? আই মিতাকে। মিতা যেহেতু ফেমিনাইন জেন্ডার, মিতার সাবজেক্টিভ প্রোনাউন সি হবে। সি এর পরে এবার নো ভার্বের সেকেন্ড ফর্ম নিউ, সি নিউ। এবার ইউ ইউ কাকে ইন্ডিকেট করে? ইউ অবজেক্টে আছে। ইউ কাকে ইন্ডিকেট করছে? অবজেক্ট মি কে। তো মি এর অবজেক্টিভ প্রোনাউন মিই হবে, তো এখানে ইউ হবে না, এখানে মি হবে। এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে মিতা টোল্ড মি দ্যাট সি নিউ মি। কোশ্চেন নাম্বার 7, দ্য ম্যান সেড আই হার্ড দ্য ইনসিডেন্ট। একটি দ্য ম্যান সেড রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে। দ্য ম্যান সেড লিঙ্কার এখানে দ্যাট বসেছে এবং আই সাবজেক্ট, আই ফার্স্ট পারসন, সাবজেক্ট দ্য ম্যানকে ইন্ডিকেট করছে। দ্য ম্যান ফেমিনাইন মাস্কুলাইন জেন্ডার, দ্য ম্যানের সাবজেক্টিভ প্রোনাউন হি বসেছে এবং হার্ড মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। হিয়ার হার্ড হার্ড পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো এটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এক ঘর ছেড়ে। তো হ্যাড হার্ড দ্য ইনসিডেন্ট, তো এটি ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে দ্য ম্যান সেড দ্যাট হি হ্যাড হার্ড দ্য ইনসিডেন্ট। ইউ সেড আই হ্যাভ ডান দিস, এটি পাস্ট টেন্সে আছে। ইউ সেড, তো ইউ সেড লিঙ্কার এখানে দ্যাট বসেছে। আই কাকে ইন্ডিকেট করছে? আই যেহেতু ফার্স্ট পারসন, আই সাবজেক্টকে স্বনিয়মে আই ফার্স্ট পারসন সাবজেক্টকে ইন্ডিকেট করছে। ইউ এখানে ইউ সাবজেক্টিভ প্রোনাউন ইউ বসেছে। আই হ্যাভ ডান দিস মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তো পাস্ট পারফেক্ট টেন্স হবে। ইউ হ্যাড ডান পরিবর্তিত হয়ে দ্যাট হয়, তো এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে ইউ সেড দ্যাট ইউ হ্যাড ডান দ্যাট। কোশ্চেন নাম্বার 9, অনিতা সেড আই ওয়াজ কুকিং মাই ফেভারিট ফুড। অনিতা সেড দ্যাট লিঙ্কার এখানে দ্যাট। অনিতা সেড রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, তো সেজন্য এখানে অনিতা সেড দ্যাট। এখানে আই কাকে ইন্ডিকেট করছে? আই ফার্স্ট পারসন, স্বনিয়মে আই ফার্স্ট পারসন অনিতা সাবজেক্টকে ইন্ডিকেট করছে। সাবজেক্ট অনিতা, সেজন্য অনিতার পরে অনিতার সাবজেক্টিভ প্রোনাউন, অনিতা যেহেতু ফেমিনাইন জেন্ডার, অনিতার সাবজেক্টিভ প্রোনাউন সি হয়েছে। সি এর পরে যেহেতু ওয়াজ কুকিং মাই ফেভারিট মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেই জন্য এখানে হ্যাড স্ট্রাকচার অনুযায়ী পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী হ্যাড বিন কুকিং হবে। এরপর কাকে ইন্ডিকেট করছে? মাই, তো সাবজেক্ট অনিতাকে ইন্ডিকেট করছে, তো অনিতার অবজেক্টিভ প্রোনাউন হবে এখানে মাই না হয়ে হার হবে, হার ফেভারিট ফুড। তো এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে অনিতা সেড দ্যাট সি হ্যাড বিন কুকিং হার ফেভারিট ফুড। কোশ্চেন নাম্বার 10, মাই ফ্রেন্ড সেড টু মি ইউ মাস্ট হেল্প মি। মাই ফ্রেন্ড এখানে সেড টু আছে মানে টোল্ড হবে। রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে। মাই ফ্রেন্ড টোল্ড মি লিঙ্কার এখানে দ্যাট বসেছে। ইউ কাকে ইন্ডিকেট করে? ইউ যেহেতু সেকেন্ড পারসন অবজেক্টকে ইন্ডিকেট করে। অবজেক্ট এখানে মি আছে, মি তো অবজেক্টিভ ফর্মে আছে, মি এর সাবজেক্টিভ ফর্ম আই হবে। এরপর মাস্ট থাকলে মাস্টই হবে। আই মাস্ট হেল্প মি কাকে ইন্ডিকেট করছে? মি অবজেক্টে আছে এবং মি হচ্ছে এখানে ফার্স্ট পারসন কাকে ইন্ডিকেট করে? সাবজেক্টকে, মাই ফ্রেন্ডের অবজেক্টিভ প্রোনাউন হতে পারে দুটোই কমন জেন্ডার। মাই ফ্রেন্ড যেহেতু কমন জেন্ডার, সেজন্য হিম বা হার দুটোই হতে পারে, সেই জন্য এর ইনডাইরেক্ট স্পিচ হয়েছে my friend told me that I must help him or her. Okay. Question number 11, boys said we were enjoying the picnic. এটি বয়েজ সেড, এটি পাস্ট ইনডিফিনাইট পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে। বয়েজ সেড লিঙ্কার এখানে দ্যাট বসেছে। উই কাকে ইন্ডিকেট করছে? উই বয়েজকে, তো উই যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্ট বয়েজকে ইন্ডিকেট করছে। বয়েজের সাবজেক্টিভ প্রোনাউন প্লুরাল প্রোনাউন দে হয়েছে। দের পরে ওয়ার এনজয়িং আছে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো দে হ্যাড বিন এনজয়িং দ্য পিকনিক, তো এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে বয়েজ সেড দ্যাট দে হ্যাড বিন এনজয়িং দ্য পিকনিক। কোশ্চেন নাম্বার 12, রুমি সেড টু মাই আন্ট আই শ্যাল স্টে উইথ ইউ। রুমি সেড টু মাই আন্ট, এটি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে। তো রুমি সেড টু থাকলে টোল্ড হয়েছে। রুমি টোল্ড মাই আন্ট লিঙ্কার এখানে দ্যাট বসেছে। এরপর এখানে টেন্স সাবজেক্ট আগে চেঞ্জ করে নেব, তারপরে টেন্স আসবে। তো এখানে আই কাকে ইন্ডিকেট করে? আই সাবজেক্টে আছে। আই কাকে ইন্ডিকেট করে? আই ফার্স্ট পারসন রুমি সাবজেক্টকে ইন্ডিকেট করছে। এখানে আই আছে। আই যেহেতু ফার্স্ট পারসন কিন্তু রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ইন্ডিকেট করে। এখানে রিপোর্টেড স্পিচের যদি সাবজেক্ট সেকেন্ড পারসন থাকতো তখন রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ইন্ডিকেট করতো, এবং এখানে যদি থার্ড পারসন থাকতো তাহলে কোনো পরিবর্তন হতো না, সেটাই বসে যেত। তো সেই জন্য এখানে আই পরিবর্তিত হয়ে আই কাকে ইন্ডিকেট করছে? রুমিকে। রুমির যেহেতু ফেমিনাইন জেন্ডার, রুমির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সি বসেছে এবং শ্যাল আছে যেহেতু মানে
শ্যাল উইল থাকলে উড বসে, এরপর স্টে উইথ ইউ কাকে ইন্ডিকেট করছে, ইউ কাকে ইন্ডিকেট করছে না, ইউ যেহেতু সেকেন্ড পার্সন এবং অবজেক্টে আছে, সেকেন্ড পার্সন এখানের মাই আন্টকে ইন্ডিকেট করছে, তো এখানে মাই আন্টের প্রোনাউন হবে এখানে হার, এবং যেহেতু মাই আন্ট অবজেক্টে আছে, এখানে ইউ যেহেতু অবজেক্টে আছে, মাই আন্ট এখানে মাই আন্ট অবজেক্টে আছে, কিন্তু এখানে ইউ যেহেতু অবজেক্টে আছে, ইউর পরিবর্তে এখানে হার হয়েছে, কেন ইউ মাই আন্টকে ইন্ডিকেট করছে। তো এটির ইনডাইরেক্ট স্পিচ হয়েছে রুমি টোল্ড মাই আন্ট দ্যাট সি উড স্টে উইথ হার। কোশ্চেন নাম্বার 13, দ্য টিচার সেড বিনা স্যাং বিউটিফুলি। তো এটা দ্য টিচার সেড রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, তো এখানে দ্য টিচার সেড দ্যাট, এরপর বিনা যেহেতু একটু আগে বললাম বিনা যেহেতু থার্ড পার্সন, তো থার্ড পার্সনের কোনো স্বনিয়মে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, সেজন্য এখানে বিনাই বসে যাবে। যেহেতু স্যাং সেকেন্ড ভার্বের সেকেন্ড ফর্মে আছে, সিং স্যাং সাং, সেই জন্য এটি পাস্ট টেন্সে আছে রিপোর্টেড স্পিচ, সেই জন্য স্যাং এ পাস্ট টেন্সে থাকলে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, সেই জন্য হ্যাড সাং হবে। তো দ্য টিচার সেড দ্যাট বিনা হ্যাড সাং বিউটিফুল, এটি রিপোর্টিং স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ করলে হয়েছে দ্য টিচার সেড দ্যাট বিনা হ্যাড সাং বিউটিফুলি। নেক্সট কোশ্চেন নাম্বার 14, সি সেড টু মি আই হ্যাভ রিসিভড দ্য লেটার। এখানে সি সেড টু মি আছে মানে সি টোল্ড মি লিঙ্কার এখানে দ্যাট বসেছে। আই কাকে, এখানে আই ফার্স্ট পার্সন, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন এখানে আই রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ইন্ডিকেট করে, এখানে সি এর সাবজেক্টিভ প্রোনাউন সি এই বসেছে। এরপর হ্যাভ রিসিভড যেহেতু পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাভ রিসিভড যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেজন্য এটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো সি হ্যাড রিসিভড দ্য লেটার, সেই জন্য এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে সি টোল্ড মি দ্যাট সি হ্যাড রিসিভড দ্য লেটার। কোশ্চেন নাম্বার 15, হি সেড টু মি মানে হি টোল্ড মি দ্যাট, আই কাকে ইন্ডিকেট করে, আই আবার সেই ফার্স্ট পার্সন রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ইন্ডিকেট করছে হি, তো হি এর সাবজেক্টই যেহেতু আই সাবজেক্টে আছে, তো হিও সাবজেক্টে বসে যাবে। আই এম রেডি টু ডু ইট, এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো এখানে হি এর পরে ওয়াজ বসবে, হি ওয়াজ রেডি টু ডু ইট। ওকে, এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি টু ডু ইট। অঙ্কন সেড টু দ্য টিচার আই হ্যাভ ফরগটেন টু ডু দ্য হোমওয়ার্ক। তো এটি অঙ্কন সেড টু আছে মানে অঙ্কন টোল্ড হয়েছে, অঙ্কন টোল্ড দ্য টিচার লিঙ্কার এখানে দ্যাট, অঙ্কন টোল্ড দ্য টিচার দ্যাট, এখানে আই ফার্স্ট পার্সন এখানে সাবজেক্টে আছে। তো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সনে থাকে তখন রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ইন্ডিকেট করবে, এখানে সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে ইন্ডিকেট করবে, এখানে যদি থার্ড পার্সন থাকে কোনো পরিবর্তন হবে না, এই যে বিনা কোনো পরিবর্তন হয়নি, সেই জন্য এখানে আই অঙ্কনকে ইন্ডিকেট করছে। অঙ্কন যেহেতু ম্যাসকুলাইন জেন্ডারের সাবজেক্টিভ প্রোনাউন হি বসেছে, হি এর পরে যেহেতু দেখতে পাচ্ছি হ্যাভ ফরগটেন মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেই জন্য পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাভের পরিবর্তে হ্যাড হবে। এই টেন্সের স্ট্রাকচারগুলো যদি মনে রাখো তাহলে তোমরা অবশ্যই করতে পারবে, এর জন্য তোমরা 5, 6, 7, 8 এক্সারসাইজগুলো আছে ডাব দত্ত, সেখানে আমি টেন্স এবং প্লেলিস্ট থেকে টেন্সের এক্সারসাইজ করে দিয়েছি, সেখানে তোমরা ভালো করে বুঝতে পারবে যে টেন্স কিভাবে হয়, এবং সেই জন্য তোমরা অবশ্যই ভার্বের ফর্মগুলো মুখস্থ করতে হবে। ভার্বের ফর্মগুলো জানা থাকলে এবং টেন্সের স্ট্রাকচারগুলো জানা থাকলে কোনটি কোন টেন্সও চিনতেও সুবিধা হবে, সেজন্য তোমরা আগে পার্শ্ব স্পিচও পড়তে হবে, নাহলে ভার্ব চিনতে পারবে না। তো অঙ্কন টোল্ড দ্য টিচার দ্যাট, আই সাবজেক্ট এখানে অঙ্কনকে ইন্ডিকেট করছে, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অঙ্কনকে, অঙ্কনের ম্যাসকুলাইন জেন্ডার এবং প্রোনাউন হবে ম্যাসকুলাইন প্রোনাউন হবে সিঙ্গুলার প্রোনাউন হি, এরপর হ্যাভ ফরগটেনটা হ্যাড ফরগটেন, এবার টু ডু দ্য হোমওয়ার্ক। তো এটি ইনডাইরেক্ট স্পিচের আনসার হয়েছে অঙ্কন টোল্ড দ্য টিচার দ্যাট হি হ্যাড ফরগটেন টু ডু দ্য হোমওয়ার্ক। বলছিলাম না যে দেখো রুল নাম্বার 8, তবে চিরন্তন বা ইউনিভার্সাল ট্রুথ নিয়মিত অভ্যাস হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝালে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে দ্য ওয়াইজ ম্যান সেড ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান ইজ মর্টাল কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, যে মানুষ মরণশীল, এটা ইউনিভার্সাল ট্রুথ। তো সেখানে এখানে কি হয়েছে দ্য ওয়াইজ ম্যান সেড দ্যাট, যেমন হয় লিঙ্কার এখানে দ্যাট বসেছে, তো এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেই জন্য এখানে ম্যান থার্ড পার্সনেও কোনো চেঞ্জ হবে না, সন নিয়মে থার্ড পার্সন যেহেতু ম্যান আছে এখানে কোনো পরিবর্তন হবে না। The wise man said that man is mortal.
এরপর ডাইরেক্ট স্পিচে আছে হি সেড আই বাথ ইন দ্য পন্ড ডেলি, এটি নিত্য অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, সেজন্য এখানেও দেখতে পাচ্ছি যে রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে থাকলেও এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র প্রোনাউন চেঞ্জ হবে স্বনিয়মে। হি সেড দ্যাট, আই কাকে ইন্ডিকেট করছে স্বনিয়মে, আই যেহেতু রিপোর্টেড স্পিচের এখানে সাবজেক্টে আছে এবং এটি ফার্স্ট পার্সন, তো এটি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হিকে ইন্ডিকেট করছে। হি এখানে হি বসে গেছে এবং হি যেহেতু সাবজেক্ট আছে হি এই বসেছে। এরপর বাত, হি এর পরে কি বসে না, এর পরে বাত হয়েছে, হি এর পরে বাত হয়েছে, কারণ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। এই নিয়মটি ভালো করে টেন্সে আমি বলে দিয়েছি, দেখে নিতে পারো। ইন দ্য পন্ড ডেলি, সেই জন্য এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে। হি সেড দ্যাট হি বাথ ইন দ্য পন্ড ডেলি।